বিশ্ব অর্থনীতি ও প্রযুক্তিতে চায়নার অবস্থান এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী। সমরাস্ত্র থেকে শুরু করে সোলার পাওয়ার, উইন্ড এনার্জি, অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক থেকে হাইটেক অবকাঠামো, কি নেই তাদের। একের পর এক প্রযুক্তি আর অত্যাধুনিক সব অবকাঠামো বানিয়ে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে বেইজিং, যা দেখে হা হয়ে আছে এশিয়ার এই দেশটির সব প্রতিদ্বন্দ্বী। চায়নার অন্যতম বড় অর্জন হল বিশাল এই সৌরবিদ্যুৎ প্রকল্প, যা তৈরি হয়েছে দেশটির ইয়াংজিয়াং অঞ্চলের বিস্তীর্ণ মরুভূমিতে। একসময় যেখানে ছিল শুধু ধুলা আর রুক্ষ বালুচর, সেখানে প্রায় 56 লাখের বেশি সোলার প্যানেল বসিয়ে গড়ে তোলা হয়েছে বিদ্যুৎ উৎপাদনের বিশাল কেন্দ্র। এই প্রকল্প থেকে 3.5 গিগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়, যা 30 লাখেরও বেশি বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম। এই প্রকল্পের জন্য চায়নার ব্যয় হয়েছে প্রায় $2.13 বিলিয়ন। চায়না শুধু স্থলভাগেই থেমে থাকেনি, তারা পানির উপর তৈরি করেছে ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র। বড় বড় জলাশয়ের উপর স্থাপন করা হয়েছে অসংখ্য সোলার প্যানেল। এই প্রযুক্তির নাম দেওয়া হয়েছে ফ্লোটিং সোলার পাওয়ার প্ল্যান্ট। পানির উপর ভাসমান এই বিশাল সোলার প্রায় 5500 বিঘা এলাকা জুড়ে। ভাসমান এই বিদ্যুৎ ফার্মের মোট ক্ষমতা প্রায় 320 মেগাওয়াট, অর্থাৎ 40 কোটিরও বেশি ইউনিট বিদ্যুৎ উৎপন্ন হয় দেশটির এই প্রকল্প থেকে। শুধু বিদ্যুৎ উৎপাদনেই নয়, সমুদ্র পরিবহনেও নতুন দিগন্ত উন্মোচন করেছে চায়না। তারা এমন এক অত্যাধুনিক তেলবাহী জাহাজ তৈরি করেছে, যা অনেকটা পালতোলা জাহাজের আধুনিক সংস্করণ। তেল পরিবহনের জন্য তৈরি এই বিশাল জাহাজে বসানো হয়েছে শক্তিশালী উইন্ড উইং বা বিশাল পাল, যা বাতাসের শক্তিকে কাজে লাগিয়ে পাড়ি দিতে পারে বিশাল সমুদ্র। ফলে উল্লেখযোগ্যভাবে কমে যাবে জ্বালানি খরচ। শুধু জ্বালানি খরচ কমাবে না, ভবিষ্যতে পরিবেশ বান্ধব সমুদ্র পরিবহনে এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নদীপথ ব্যবস্থাপনায়ও চায়নার উদ্ভাবন চোখে পড়ার মতো। বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ 3 গর্জেস ড্যাম নির্মাণ করেছে দেশটি। এটি নির্মাণের পর জাহাজ চলাচলে বাধা সৃষ্টি হলে তারা তৈরি করে বিশাল শিফট লিফট ব্যবস্থা। এই ব্যবস্থায় একটি বড় পানিভর্তি চেম্বারের মধ্যে জাহাজ প্রবেশ করে এবং পুরো চেম্বারটিকে বিশেষ হাইড্রোলিক প্রযুক্তির সাহায্যে উপরে তোলা হয়। ফলে কয়েক হাজার টনের জাহাজ খুব কম সময়ে বাঁধের এক পাশ থেকে অন্য পাশে যেতে পারে। এতে দীর্ঘ সময় অপেক্ষার প্রয়োজন হয় না এবং নদীপথে পণ্য পরিবহন আরও দ্রুত ও সহজ হয়। সমুদ্রের মাঝখানে ভাসমান উইন্ড টারবাইন স্থাপন করেও নতুন উদাহরণ তৈরি করেছে চায়না। বিশাল আকৃতির এসব টারবাইন সমুদ্রের প্রবল বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদন করে। এগুলোকে ভাসমান প্ল্যাটফর্মের উপর বসানো হয় এবং সমুদ্রের তলদেশে শক্তিশালী অ্যাঙ্করের মাধ্যমে স্থির রাখা হয়। ঝড়, ঢেউ বা খারাপ আবহাওয়ার মধ্যেও যাতে এগুলো স্থিতিশীল থাকে, সেজন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ভবিষ্যতে সমুদ্রভিত্তিক নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতেও চায়নার উন্নতি অবাক করার মতো। তারা সমুদ্রের গভীরে হাজার হাজার কিলোমিটার দীর্ঘ ফাইবার অপটিক কেবল স্থাপন করেছে, যার মাধ্যমে অত্যন্ত দ্রুত গতিতে তথ্য আদান প্রদান করা সম্ভব হচ্ছে। এই প্রযুক্তি শুধু দ্রুত ইন্টারনেট সংযোগই দেবে না, বরং ডিজিটাল নিরাপত্তা ও আন্তর্জাতিক তথ্য নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশাল বিশাল ডেটা খুব অল্প সময়ে স্থানান্তরের সক্ষমতা ভবিষ্যতের ডিজিটাল অর্থনীতি ও কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তিকে আরো শক্তিশালী করবে। চায়না এখন শুধু উন্নত প্রযুক্তি ব্যবহার করছে না, বরং ভবিষ্যতের পৃথিবী কেমন হবে তার ভিত্তিও তৈরি করে দিচ্ছে। নবায়নযোগ্য জ্বালানি, আধুনিক পরিবহন ব্যবস্থা, সমুদ্র প্রযুক্তি এবং তথ্য যোগাযোগ ব্যবস্থায় তাদের এই অগ্রগতি প্রমাণ করে যে প্রযুক্তিগত প্রতিযোগিতায় তারা বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ। মাইনুদ্দিন শামসুজ্জামান, ওয়ান ডিজিটাল ডেস্ক।